আচ্ছা দেখেন একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাই না? স্যার এটা খোলা কেন? স্যার নাস্তা আসছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো বলো বলো। আপনাদের জন্য করতেছি আচ্ছা একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, আরেকটা হচ্ছে কি সেন্স। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা মাত্র কোশ্চেন, আর স্পেশাল সেন্সে আছে তিনটা না চারটা কোশ্চেন যেন আছে, তাই না? তাহলে এটা শেষ হয়ে গেলে মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে আমাদের। আর আমরা এরপরে কি ক্লাস টেস্ট নিব দুইটা। আপনারা একটা ক্লাস টেস্ট দিচ্ছেন না, আরো দুইটা ক্লাস টেস্ট দিবেন। একটাই সাথে এটা মিলে যাবে। একটা ক্লাস টেস্ট দিলাম, ঠিক আছে? শুধুমাত্র ডাইজেস্টিভ ব্লাড আর কার্ডিওভাস্কুলার দিছেন। সেল টিস্যু দিছেন? সেল সেল টিস্যুতে তো দুইটা হয়েছে, তাহলে আর একটা হবে। ঠিক আছে, ক্লাস টেস্ট আর একটা হবে। সেটা হবে কি কি আমি বলে দেই। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম হবে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন সিস্টেম হবে ইউরিনারি সিস্টেম, আর ভিটামিন এন্ড মিনারেল, ফুড এন্ড নিউট্রিশন। ঠিক আছে, এই চারটার উপরে একটা ক্লাস টেস্ট হবে। নেক্সট রবিবার দিতে পারেন। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিবেন তো না? এতে কোশ্চেন আছে একটা দুইটা করে, বেশি কোশ্চেন না তো। ঠিক আছে, কোনটা ব্রড দেন কোনটা শর্ট দেন নেবেন। সমস্যা নাই। চারটা অধ্যায়ের উপর 30 মার্কসের একটা কোশ্চেন নিব, ঠিক আছে? মানে একটা পরীক্ষা নিব ক্লাস টেস্ট। তাহলে তিনটা ক্লাস টেস্ট হয়ে যাচ্ছে না আপনাদের? তিনটা ক্লাস টেস্টে কি আমাদের তিনটা কোশ্চেন আছে আপনাদের। তিনটা ক্লাস টেস্টে তিনটা কোশ্চেন। সেকেন্ডটা নাই অনেক আছে। এখন এই ক্লাস টেস্টের কোশ্চেনগুলো কি সেমিস্টারের শর্ট সাজেশন। আর এখানে কি সব আসবে? সব আসবে কেন? শর্ট সাজেশন সাজেশন থেকে যদি সবই আসে তাহলে কেমন হবে? তাই না? একটা শর্ট সাজেশন মানে কি পাস করার জন্য। যারা শুধু পাস করতে চান তাদের জন্য কি এই 9টা কোশ্চেন যথেষ্ট। ভালো মার্কস করতে গেলে আরো বেশি। ভাইভাতে তো পাস করতে হবে না? ভাইভাতে তো পাস করতে হবে। ভাইভাতে তো অবশ্যই আলাদা পাস করতে হবে। ভাইভাতে ফেল করলে পুরো সেমিস্টার ফেল। ভাইভা 15 মার্কসে মেবি হতে পারে আপনাদের, ঠিক আছে? স্যার ভাইবার কোন সাজেশন আমাদেরও হবে আছে? স্যার, ফার্স্ট সেমিস্টারে ভাইভা আছে। ভাইবার কোন ভাইভার সাজেশন সাজেশন আছে? সেমিস্টারের কোশ্চেন। এত পড়া ভাইভা আছে। এত পড়া ভাইভার জন্য এত পড়া মানে সেমিস্টারে এত পড়া এখানে 1 ঘন্টার পড়া না। আপনি যে পড়ার কথা বলতেছেন এটা 1 ঘন্টার পড়া না। আপনার পড়াতে স্যার স্যার ভাইবার জন্য স্যার দাও শর্ট টাচ দিন স্যার এখন আমাকে রাখেন। ভাইবার শর্ট টাচ বলতে ওই যে একটা করে কোশ্চেন থাকে না প্রত্যেক অধ্যায়ে, ডিফাইন ফলোইং টার্মস, এই সবগুলা ভাইবার কোশ্চেন। ডিফাইন ফলোইং টার্মস যেগুলো আছে, সাইন্যাপস কাকে বলে, বোন কাকে বলে, কার্টিলেজ কাকে বলে। 30 মার্ক সেমিস্টার এক্সাম, সেমিস্টার এক্সাম হবে 60 মার্কস। 60 মার্কস 2 ঘন্টা টাইম। আগে ক্লাস টেস্টটা দিয়ে নেন, ক্লাস টেস্টটা দিলে আমরা সেমিস্টারের ডেট দিয়ে দিব। না থাকে এবার যা লকডাউন কি সেই জন্য তো তাড়াতাড়ি করতে হবে। লকডাউন মেবি ফেব্রুয়ারি থেকেও দিতে পারে, বলা যায় না কিছু। লকডাউনে আমাদের স্যার দিয়ে দিবেন নারায়ণগঞ্জে ইলেকশনটা শেষ হলে দিয়ে দিবেন। লং টাইম হবে। লং টাইম কি ওই যে এখন হয়তো বা ডাইরেক্টলি লকডাউন দিবে না, ওই কিছু গাড়ি বিধি নিষেধ চলাচল দিবে। বিধি হ্যাঁ বিধি নিষেধ দিবে। কিছু বিধি নিষেধ দিবে। ওইটাই তো শুনলাম। আচ্ছা দেখ, যেটাই দেখ কেউ বলতে আমাদের তো আর প্রবলেম নাই, তাই না? আমাদের বাস তো কাছেই। ভিডিও ক্লাস আছে। ক্লাস হবে স্যার। আপনাদের বাসা কাছে, তাহলে ক্লাস না হলে সুবিধাটা কি? স্যার আপনার বাসা বলুন। তো আপনার বাসা আমার বাসা আরো কাছে। এই ফ্ল্যাটে স্যার এই বিল্ডিং এ স্যার না ম্যাডাম, এই বিল্ডিং এ সব কোচিং সেন্টার। ও হ্যাঁ আচ্ছা একটু দেখি আমরা, তাহলে এইটুকু একটু লিখে নেন যে আমাদের পরবর্তী ক্লাস টেস্টটা রবিবার, আগামী রবিবার। স্যার
আগামী রবিবার মঙ্গলবার রবিবার মাঝখানে আরেকটা দিন গ্যাপ ঠিক আছে তাহলে ঠিক আছে রবিবার কত তারিখ পরে একটু দেখেন এক তো সপ্তাহ বাদে। ওই মঙ্গলবার তো 13 তারিখ রবিবার হ্যাঁ স্যার না না আজকে 9 তারিখ এক সপ্তাহ 16 পরে তারিখ, 16 সেটা তাহলে 16/1/2022 স্যার এই যে এগুলোর উপর ক্লাস টেস্ট এই চারটা অধ্যায়ের উপর মঙ্গলবার নার্ভাস সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম মঙ্গলবার না রবিবার রবিবার 16 তারিখ স্যার আপনি প্রশ্ন তো ওইবার দিয়েছিলেন দাগিয়ে দিয়েছিলেন এবার দিবেন না অবশ্যই দিব লাগিয়ে দিব মঙ্গলবার আরেকটা দিন আছে না আজকে আমরা শেষ করে দিব সব এরপরে তো সব স্যার শরীর ভালোই থাকে না ইয়া ডিউটি অনেক ইয়া হয় ডিউটি করলে শরীর ভালো থাকে না স্যার আমাদের লোড হচ্ছে এই মাসে প্রচুর পেশেন্ট চাপ আছে বেশি হয়ে যাচ্ছে ওই বাসায় যায় স্যার পড়ার আগে যখন একটা পড়ার এনার্জি ছিল এটা নাই এখন আর কারোই নেই সবাই দেখি সমস্যা পেশেন্ট আর অসুস্থ হয়ে যাচ্ছে স্যার স্যার আমি অনেক অসুস্থ জি হয়ে স্যার যাচ্ছি। জি স্যার জি স্যার পেশেন্টের নয়ন কথা শুনে না সত্যি তাকে সত্যি ওর লোড যাচ্ছে না আমার তো 8টা থেকে ওর অনেক লোড যায় ওর ওখানে অনেক ইসে হয় কাস্টমার হয় ফার্মেসিতে আমি যাই তো এটা নয়নের এখানে আমি যাই হ্যাঁ নয়নের এখানে গেলে আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগে ওষুধ পেতে হলে তুমি বলো তুমি যে আপনি ওকে আগে ফোন দিয়ে যাবেন যে ওষুধগুলো রেডি করে রাখো আসলে সাপোর্ট ফার্মেসি এরকম আমাদের মক্কা একটু নাপা লাগলে ওই অনেক পেশেন্ট হয় আচ্ছা একটু দেখেন রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের এখানেও এরকম অনেক স্টুডেন্ট হয় যে যার দিক থেকে স্যার অনেক সমস্যা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা একটা মাত্র কোশ্চেন দিয়েছি আপনাকে তাই না Yes, sir. যে রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টগুলো কি কি এই আমাদের এখানে কিছু দাগানো নাই ঠিক আছে দেখেন রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টগুলো কি কি রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে একেবারে ছোট্ট একটা অধ্যায় আচ্ছা প্রথমে সংজ্ঞায় আসেন রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে দেখেন একদম প্রথমে দিয়ে দেওয়া আছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিটি প্রজাতি তার পরবর্তী বংশধর তৈরি করে তাই না যে সকল অঙ্গ বা অঙ্গসমূহ এই প্রক্রিয়া মানে সমন্বয় এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাদেরকে সবাইকে একত্রে কি বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম তার মানে মূল বিষয়টা কি যে প্রত্যেকটা প্রজাতি তার পরবর্তী প্রজন্মটা নিয়ে আসে বা পরবর্তী বংশধর নিয়ে আসে যে সিস্টেমের মাধ্যমে তাকে আমরা কি বলতেছি রিপ্রোডাক্টিভ সিস্টেম ঠিক আছে একমাত্র এই একটা সিস্টেম যে সিস্টেমের আমরা কি ডিভাইডেশন করে করি কেন কারণ রিপ্রোডাক্টিভ সিস্টেমের আমরা কি যে অর্গানগুলো পড়বো এটা মেল এবং ফিমেল দুই ভাগে কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে অন্য অন্য অর্গানগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম করি নাই তাই না আমরা ইউরিনারি সিস্টেম পড়ছি বলছিলাম কি মেল কিডনি ফিমেল কিডনি শুধু কিডনি বলছি তাই না আমরা কি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছি শুধু কি বলছি হার্ট বলছি মেল হার্ট ফিমেল হার্ট তার মানে কি হার্ট মেলের থাকলে যে কাজ করবে ফিমেলের থাকলে কি একই কাজ করবে একই জায়গাতে থাকবে তাই না সেজন্য আমরা ওইখানে আলাদা করে পড়ি নাই বাট রিপ্রোডাক্টিভ সিস্টেমে আসলে কিন্তু আমাদের ফুল চেঞ্জ কারণ কি রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের যে অর্গানগুলো আছে এই অর্গানগুলো কি কাজগুলোই আলাদা একদম সম্পূর্ণ আলাদা কাজ যেমন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মূল কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা কি তৈরি করা শুক্রাণু বা স্পার্ম তৈরি করা আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মূল কাজ কি ডিম্বাণু তৈরি করা ঠিক আছে তাহলে ডিম্বাণু তৈরি করা যে মানে ডিম্বাণু তৈরি করার কাজের সাথে যে অর্গানগুলো জড়িত সবগুলো নারী দেহে আছে শুক্রাণু তৈরির সাথে মানে কি শুক্রাণু তৈরি থেকে শুরু করে নিঃসরণ করা পর্যন্ত যে অঙ্গগুলা জড়িত সবগুলো কোথায় আছে পুরুষের দেহে আছে তাই না সেজন্য আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যারা শুক্রাণু তৈরি করে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যারা কি ডিম্বাণু তৈরি করে ঠিক আছে তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর উপর ভিত্তি করে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমকে দুই ভাগে ভাগ করতেছি তাই না একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান আরেকটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ঠিক আছে এখন যে অর্গানগুলোই থাক ওই অর্গানগুলোকে আবার প্রাইমারিলি দুইটা ভাগে আমরা প্রথমত ভাগ করি এক নম্বর কি প্রাইমারি অর্গান আরেকটা হচ্ছে কি অ্যাক্সেসরি অর্গান অর সেকেন্ডারি ঠিক আছে আমরা অ্যাক্সেসরি অর্গানটাই করব অতিরিক্ত যেগুলো আছে তাহলে প্রাইমারি অর্গান কি প্রাইমারি অর্গান আমি যদি মেল বলি প্রাইমারি অর্গান আমি যদি ফিমেল বলি হ্যাঁ প্রাইমারি অর্গান মানে কি আমরা প্রত্যেকটা সিস্টেমে হ্যাঁ ভাইটাল মানে কি মূল অর্গানটা আমরা প্রত্যেকটা সিস্টেমে যদি চিন্তা করি আমরা যদি বলি নার্ভাস সিস্টেমের প্রাইমারি অর্গান কি ব্রেন এবং স্পাইনাল কর্ড
আমরা যদি বলি কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন অর্গান কি, হার্ট, প্রাইমারি অর্গান কি, হার্ট। আমরা যদি বলি রেসপিরেটরি সিস্টেমের মেইন অর্গান কি, লাংস, তাই না? আমরা যদি বলি ইউরিনারি সিস্টেমের মেইন অর্গান কি, কিডনি কিডনি। ঠিক একই বিষয়, রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি অর্গান কি। যেহেতু পুরুষ এবং মহিলা দুই ভাগে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে দুইটা আলাদা আলাদা পাবো। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে কি হবে? টেস্টিস। মহিলার ক্ষেত্রে কি হবে? ওভারি। তাহলে মহিলা রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি অর্গানের নাম হচ্ছে ওভারি। একদম মনে রাখতে হবে যে মহিলাদের প্রাইমারি অর্গানের নাম কি কি? ওভারি। তাহলে ওভারি থেকে ডিম্বাণু তৈরি হয়। আবার মেল কি? টেস্টিস। টেস্টিসটা কি? শুক্রাণু থেকে, শুক্রাণুটা টেস্টিস থেকে তৈরি হয়। ঠিক আছে, এগুলো আমরা আরো ভার্স জানবো কোথায়? যখন আমরা গাইনোকোলজি পড়ব। যদি আমরা গাইনোকোলজি পড়ি তাহলে এই সাবজেক্টটা কি আমাদেরকে আরো ডিটেলস খুব ভার্সলি জানতে হবে, তাই না? ওকে, তাহলে প্রাইমারি অর্গান তো এইটুকুই শেষ। মহিলাদের একটা, পুরুষের কি একটা। তাহলে দুইটা প্রাইমারি অর্গান আমরা পেলাম, টেস্টিস এন্ড ওভারি। আমরাও কি যখন পড়েছিলাম ভাইটাল অর্গান, তখনও বলেছিলাম না যে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা বংশগতির প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান কয়টি? একটি। পুরুষের জন্য একটা, মহিলার জন্য একটা। তাহলে প্রাইমারি অর্গান যদি চলে যায়, বাকি থাকে কি? অ্যাক্সেসরি অর্গান। এই অ্যাক্সেসরি অর্গানগুলো আবার কি দুইটা অংশে আমরা ভাগ করে ফেলতে পারি। এক নম্বর অ্যাক্সেসরি অর্গান যেটা আছে সেটা হচ্ছে কি ইন্টারনাল। কি হবে? ইন্টারনাল। আরেকটা হবে এক্সটার্নাল। হ্যাঁ, ইন্টারনাল আর এক্সটার্নাল বলতে আমরা কি বুঝতেছি? যে অ্যাক্সেসরি অর্গান যেগুলো আছে, কিছু অর্গান আছে বাহির থেকে দেখা যায়, ঠিক আছে, কিছু অর্গান আছে বাহির থেকে দেখা যায় না। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাম করলে শুধু দেখা যাবে। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অর্গানগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো হচ্ছে কি ইন্টারনাল অর্গান। আর যে অর্গানগুলো খালি চোখে দেখা যায় সেগুলো হচ্ছে কি এক্সটার্নাল অর্গান। এটুকু মনে থাকবে না? তাহলে এক্সটার্নাল এবং ইন্টারনাল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি অর্গান আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি অর্গানগুলো আছে, আমাদেরকে কি মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তাহলে দেখেন বইয়ের চিত্রটা দেখতে পারেন। বই কি একটা চিত্র দেওয়া আছে না মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের। আচ্ছা, আমরা একটু দেখি, যদি আমরা এক পাশে মেল এবং এক পাশে ফিমেল আঁকি। ওকে, আমরা সিম্পলি দেখেন, যদি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা চিন্তা করি, তাহলে আমাদের কি ইউরেথ্রা একটা জিনিস ছিল না আমাদের? ইউরিনারি সিস্টেম আমরা পড়ছি, ইউরিনারি ব্লাডার, তারপরে কি ইউরেথ্রা। ঠিক আছে, ইউরেথ্রা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর কি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। কারণ ইউরেথ্রা হচ্ছে এমন একটা কমন পাথওয়ে, যে কমন পাথওয়ে দিয়ে কি একই সাথে সিমেন এবং কি ইউরিন, তাই না? পুরুষের জন্য একই পথে কি বীর্য নিঃসরণ হয়, সে একই পথে কি হয় মূত্র নিঃসরণ হয়, এটুকু তো আমরা জানি। এখন কথা হচ্ছে সিমেন ইজেকশন হচ্ছে এবং ইউরিন ইজেকশন হচ্ছে এক রাস্তা দিয়ে পুরুষের ক্ষেত্রে। আমরা এই পাশে কি আলোচনা করব? মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এক্সটার্নাল এবং ইন্টারনালটা। তাহলে দেখেন একই পথে কি সিমেন ইজেকশন হচ্ছে, সে একই পথে কি ইউরিন ইজেকশন হচ্ছে। এখন কথা হচ্ছে যে কখন হয়? যখন সিমেন ইজেকশন হয় হাইপার এক্সাইটমেন্ট, তাই না? হাইপার এক্সাইটমেন্ট, যখন কি অনেক বেশি হাইপার এক্সাইটমেন্ট থাকে আমরা, তখন আমাদের কি নিঃসরণ হয়? সিমেন। আর যখন আমরা কি একেবারে নরমাল এক্সাইটমেন্ট অবস্থায় থাকি, তখন আমাদের কি নিঃসরণ হয়? ইউরিন নিঃসরণ হয়। তার মানে এক্সাইটমেন্টটা একটা ইম্পর্টেন্ট বিষয় সিমেন ইজেকশনের জন্য। ওকে, মেয়েদের কিন্তু এই সমস্যা হবে না। কারণ কি তাদের কি বাচ্চা প্রসবের রাস্তা এবং কি ইউরিন নিঃসরণের রাস্তা দুইটা কি আলাদা। ঠিক আছে, তাহলে মেয়েদের ক্ষেত্রে এই রাস্তাটা কি আলাদা আলাদা, ছেলেদের জন্য এই রাস্তাটা কি সেম। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, মেয়েদের তাহলে দুইটা রাস্তা আমরা একটা পাবো, একটা হচ্ছে কি ইউরেথ্রাল ক্যাভিটি পাবো, আরেকটা কি ভ্যাজাইনাল ক্যাভিটি পাবো। ঠিক আছে, একটা পথে কি হবে বাচ্চা প্রসব হবে, আরেকটা পথে কি ইউরিন নিঃসরণ হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটাই রাস্তা। এখন আমরা যদি ইন্টারনাল আর এক্সটার্নাল অর্গানগুলো দেখি, তাহলে কি দেখব? এখান থেকে শুরু হবে। দেখেন, আমরা কি ইউরিনারি ব্লাডারটা তো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ না, তাই না? এটা কি ইউরিনারি সিস্টেমের অংশ? ইউরিনারি সিস্টেমের অংশ না? তাহলে এটা যদি ইউরিনারি সিস্টেমের অংশ হয়, এই ব্লাডারের সাথে যেহেতু এই দিক দিয়ে আমাদের কি সিমেন ইজেকশন হয়, তাহলে এটার সাথে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো কি জড়িত থাকবে। তাহলে এই নিচে ইউরিনারি ব্লাডারের নিচে ইউরেথ্রাকে সারাউন্ডিং করে আছে একটা অর্গান, যে অর্গানটার নাম হচ্ছে কি প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডটা ইম্পর্টেন্ট একটা অর্গান। ঠিক আছে, এই প্রোস্টেট গ্ল্যান্ডটা এখানে নিয়ন্ত্রণ করে এই পথে ইউরিন যাবে না, এই পথে কি সিমেন ইজেকশন হবে, এটাকে কি নিয়ন্ত্রণ করতেছে। এরপরে কথা হচ্ছে আমাদের তৈরি হচ্ছে কোথায়?
আমাদের যদি শুক্রাণুর কথা বলি, শুক্রাণু তৈরি হচ্ছে কোথায়? শুক্রাণু তৈরি হচ্ছে আমাদের টেস্টিসে। ঠিক আছে, শুক্রাণু তৈরি হচ্ছে কোথায়? আমাদের টেস্টিসে। তাহলে টেস্টিসে কি আমাদের শুক্রাণু তৈরি হয়। এখানে আরেকটা কাজ হয়, এটা কি আমাদের একটা হরমোন তৈরি করে, খুব ইম্পর্টেন্ট একটা হরমোন, টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরন হরমোন এখান থেকে তৈরি হচ্ছে, টেস্টিসে তৈরি হচ্ছে। এখন টেস্টিস রিলিজ হচ্ছে কোথায়? এই রাস্তা দিয়ে। তাহলে এইখান থেকে তৈরি হয়ে এই রাস্তা দিয়ে রিলিজ হয় কিভাবে? তখন এই জায়গা থেকে টেস্টিস তৈরি হয়ে একটা নালী দিয়ে কি টেস্টিসটা এখানে কি হয়? চলে আসে। দেখেন আপনাদের বইয়ের চিত্রটা একটু মিলান। এই রাস্তা দিয়ে চলে আসে। এই যে রাস্তা, এটার নাম কি? ভাস ডিফারেন্স। আর এই যে যেখানে ক্রাউনের মতো যে টেস্টিসের উপরে দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কি? ইপিডাইডাইমিস। ঠিক আছে, টেস্টিসের উপরে ক্রাউনের মতো যে অংশটা থাকতেছে এটার নাম কি? ইপিডাইডাইমিস। টেস্টিস থেকে যে নালীটা আসছে উপরের দিকে এটার নাম হচ্ছে কি? ভাস ডিফারেন্স। পুরুষের একটা কি জন্ম বিরতিকরণ একটা পদ্ধতি আছে, নাম কি? ভ্যাসেক্টমি। কি নাম? ভ্যাসেক্টমি। আর মহিলাদের জন্য কি করা হয়? লাইগেশন। নামগুলো শুনছেন? লাইগেশন, ভ্যাসেক্টমি অথবা টিউবেক্টমি, অর্থাৎ পার্মানেন্ট বন্ধ্যত্বকরণ। যখন দেখা যায় একটা মহিলার কি 4-5টা বাচ্চা হয়ে গেছে, তখন পার্মানেন্টলি বন্ধ্যত্ব করার জন্য টিউবেক্টমি করা যেতে পারে। পুরুষের ক্ষেত্রে কি, যদি একটা ফ্যামিলিতে কয়েকটা বাচ্চা থাকে, পুরুষের কি ভ্যাসেক্টমি করা যেতে পারে, মানে কি এই নালীটা বেঁধে রাখা অথবা কেটে দেয়। তাহলে এই নালীটা কেটে দিলে কি হবে? শুক্রাণু তৈরি হচ্ছে কোথায়? এখানে। শুক্রাণুটা কি এই পথে কি আসতেছে? শুক্রাণুটা কি হচ্ছে? এই পথে আসতেছে, এসে কার সাথে মিলিত হচ্ছে? এখানে একটা আছে সেমিনাল ভ্যাসিকল। সেমিনাল ভ্যাসিকল। এই সেমিনাল ভ্যাসিকল মূলত সিমেন্ট তৈরি করে। ঠিক আছে, সিমেন্ট বলতে আমরা বীর্য যে নামটা জানি, ঠিক আছে, সূর্য বীর্য। ঠিক আছে, তাহলে সিমেন্ট তৈরি হয় কোথায়? এখানে। স্পার্ম তৈরি হয় কোথায়? এখানে। আমাদের বংশগতির ধারার জন্য আমাদের কিন্তু দরকার হচ্ছে শুক্রাণু। সিমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট না। একটা শুক্রাণু দিয়ে কি পরবর্তী প্রজন্ম নিয়ে আসা যাবে যদি ডিম্বাণু ঠিক থাকে। তাহলে বুঝেন যে শুক্রাণু এখান থেকে তৈরি হয়ে এসে কি মিলতেছে কার সাথে? সেমিনাল ভেসিকলে উৎপন্ন সিমেনের সাথে। এরপর এখানে একটা নালী আছে, ইজাকুলেটরি ডাক্ট। নালীটার নাম কি? ইজাকুলেটরি ডাক্ট। যখন একটা পুরুষ হাইপার এক্সাইটমেন্ট মুহূর্তে থাকে তখন কি হয়? ইজাকুলেটরি ডাক্ট দিয়ে সিমেন্টটা স্পার্ম সহ এই রাস্তা দিয়ে কি হয়? বের হয়ে আসে, মাতৃগর্ভে চলে যায়। ঠিক আছে, তাহলে যে সিমেন্টটা ইজেকশন হচ্ছে এর ভিতরে কি থাকবে? স্পার্ম থাকবে। এখন কারোর যদি ভাস ডিফারেন্স মানে কি ভ্যাসেক্টমি করে ফেলে, তাহলে দেখেন তার কিন্তু কি স্পার্ম আসার রাস্তা বন্ধ না, তার শুধু কি সিমেন ইজেকশন হবে এবং ওই সিমেন্টে কি থাকবে না? অ্যাজোস্পার্মিয়া হবে। তার মানে ওই সিমেনে কোনো স্পার্ম থাকবে না। এখানে যদি আমরা সবগুলো অর্গান দেখি, তাহলে দেখেন কিছু অর্গান বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর কিছু অর্গান আমরা দেখতে পাচ্ছি না। কিরকম? অ্যাজ ফর এক্সাম্পল, এটা কি স্ক্রুটাম, তাই না? অন্ডথলি, এটা আমরা বাহির থেকে দেখতে পাই। এটা কি আমার পেনিস, পেনিসকে আমরা বাহির থেকে দেখতে পাই। তারপর পেনিসের মাঝখানে যে ছিদ্রটা আছে ইউরেথ্রা, এটা আমরা বাহির থেকে দেখতে পাই। তাহলে এই তিনটা জিনিস কি এক্সটার্নাল। রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই তিনটা কি আমরা এক্সটার্নাল বলতে পারি। ইন্টারনাল কি বলবো? ইন্টারনালের ভিতরে কি একটা টেস্টিস, এটা আমরা বাহির থেকে দেখতে পাই না। স্যার তানিয়া পা রাস্তা আটকে আছে, জ্যামে আসতে পারছি না। আচ্ছা, তাহলে কি টেস্টিস আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি না, তাই না? টেস্টিসের উপর যে ক্রাউন আছে কি ইপিডাইডাইমিস, আমরা এটা দেখতে পাচ্ছি না। সবই কি ইন্টারনাল অর্গান। তাহলে টেস্টিস, ইপিডাইডাইমিস, এটা কি ভাস ডিফারেন্স, তারপরে কি সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট, প্রোস্টেট গ্ল্যান্ড, এগুলো হচ্ছে কি ইন্টারনাল অর্গান অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, তাহলে একটা গেল ইন্টারনাল অর্গান, আরেকটা গেল কি এক্সটার্নাল অর্গান এবং তাদের মোটামুটি কাজ সহ। ক্লিয়ার তো? এটা নামগুলো দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি দিবেন কি প্রাইমারি অর্গান, অ্যাকসেসরি অর্গান। প্রাইমারি অর্গান হচ্ছে কি টেস্টিস, আর অ্যাকসেসরি অর্গান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা কি ইন্টারনাল। এক্সটার্নাল অর্গান এগুলো, ইন্টারনাল অর্গান কি এগুলো। শেষ। এবার মেয়েদের ক্ষেত্রে আসেন। ঠিক আছে, আমরা যদি সিম্পলি একটা জিনিস দেখেন, মেয়েদের ইন্টারনাল জিনিসগুলো কি অ্যাপ্রক্সিমেট চিত্রে দিয়ে দেওয়া আছে না? ঠিক আছে, কি কি আছে? ওভারি, তাই না? চিত্রে কি দেওয়া আছে? ওভারি। ওভারির পর কি আছে? ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের পর কি আছে? ইউরেটার, সরি ইউটেরাস। ঠিক আছে, ইউটেরাসের পরে আছে সার্ভিক্স, সার্ভিক্সের পরে আছে ভ্যাজাইনাল ক্যাভিটি। ঠিক আছে, ভ্যাজাইনাল ক্যাভিটির পরের অংশটা কি? ভ্যাজাইনা। ভ্যাজাইনার অংশটা আমরা বাহির থেকে
দেখতে পারি, তাই না? বাট ইন্টারনাল এই অংশটা শুধু আমরা আল্ট্রাসোনোগ্রাম করলে কি দেখতে পাবো। দেখতে পাবো, এছাড়া এটা বাইরে থেকে দেখা কোনোভাবে পসিবল না এটাই। ঠিক আছে, তাহলে আমরা মেয়েদের ক্ষেত্রে একই জিনিস দিব, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে কি অ্যাকসেসরি। প্রাইমারি অর্গান হচ্ছে কোনটা? এই যে ওভারি, ওভারিটা হচ্ছে কি প্রাইমারি অর্গান। আর অ্যাকসেসরি অর্গান কোনটা হচ্ছে? অ্যাকসেসরি অর্গান হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা কি এক্সটার্নাল। ঠিক আছে, ইন্টারনাল অর্গান কোনটা হবে? যেটা ভিতরে আছে, ভিতরের অর্গানগুলো তো আমরা বললাম কি আছে, ওভারি আছে, ফিলোপিয়ান টিউব আছে, একটা টিউব আছে, ডিম্ব তৈরি হয় টিউবের মাধ্যমে আসে, তারপর কি বাচ্চা দানি আছে অর্থাৎ ইউটেরাস, এরপর গর্ভমুখ আছে মানে ইউটেরাসের মুখ, সার্ভিক্স, সার্ভিক্সের পরেই কি ভ্যাজাইনাল ক্যাভিটি। ঠিক আছে, তাহলে ভ্যাজাইনাল ক্যাভিটি পর্যন্ত কি আমরা বাহির থেকে দেখতে পারি না, বাট ভ্যাজাইনাল উপরের অংশটা কি আমরা বাহির থেকে দেখতে পারি। এই অংশটার ভিতরে কি আছে? এই অংশটার ভিতরে যদি আমরা চিন্তা করি ক্লাইটোরিস আছে, তাই না, মন্স পিউবিস আছে, দেখেন আপনাদের বইয়ে দেয়া আছে পার্টগুলো, মন্স পিউবিস আছে, এরপরে কি লিবিয়া মাইজোরা আছে, লিবিয়া মাইনোরা আছে, তারপরে কি বার্থোলিন গ্ল্যান্ড আছে, ইউরেথ্রাল ক্যাভিটি আছে, ভ্যাজাইনাল ক্যাভিটি আছে, তাই না? ভ্যাজাইনাল ক্যাভিটির এখান থেকে কি ভ্যাজাইনাল এটা, তারপরে কি সার্ভিক্স, তাই না? সার্ভিক্সের পরে কি ইউটেরাস, ইউটেরাসের পরে ফিলোপিয়ান টিউব, হ্যাঁ ফিলোপিয়ান টিউবের পরে কি আছে এখানে ওভারি। এই হচ্ছে বিষয়টা, এখানে হচ্ছে ওভারি, এরপরে কি এটা ফিলোপিয়ান টিউব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা কি দেখতে পারি, তাই না? তাহলে এটা যদি আমরা বলি মন্স পিউবিস, লিবিয়া মাইজোরা, লিবিয়া মাইনোরা, বার্থোলিন গ্ল্যান্ডের ভিতরে আছে কি বার্থোলিন গ্ল্যান্ড আছে, এছাড়া কি ইউরেথ্রাল ক্যাভিটি আছে, ভ্যাজাইনাল ক্যাভিটি আছে। ঠিক আছে, এরপরে এই অংশটা ভ্যাজাইনাল ক্যানেল, ভ্যাজাইনাল ক্যাভিটি, এটা ভ্যাজাইনাল ক্যাভিটি, এরপর এটা হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে কি ইউটেরাস, ফিলোপিয়ান টিউব, ওভারি। এই সবগুলো অর্গান কি ভিতরে, দেখেন অর্গানগুলোর নাম আপনাদের এখানে দিয়ে দেওয়া আছে, তাই না? এরপরে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পড়ে নিতে পারেন, যে একটা মেয়ে বা একটা ছেলে যখন কি রিপ্রোডাক্টিভ এইজে পৌঁছে, রিপ্রোডাক্টিভ এইজে পৌঁছে মানে কি পিউবার্টি। হ্যাঁ পিউবার্টিতে যখন আসে, অর্থাৎ কি মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, ছেলেদের কি সিমেন ইনজেকশন শুরু হয়। এই সময়টা থেকে আমরা কি বলতে পারি, এই সময়টা থেকে আমরা বলতে পারি যে তার কিছু পরিবর্তন হয়। ঠিক আছে, এই পরিবর্তনগুলো ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিছুটা আলাদা আছে, এগুলো আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি। ঠিক আছে, যে ছেলে এবং মেয়েদের কি কি শারীরিক পরিবর্তন হয় ডিউরিং পিউবার্টি। ঠিক আছে, নিচে পরিবর্তনগুলো দিয়ে দেওয়া আছে না, পরিবর্তনগুলো একটু নিজেরা পড়ে নেবেন। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে কি হয়, মুখ, বগল, শ্রোণীদেশে কি লোম হয়, পেশি বলিষ্ঠ হয়, সুগঠিত হয়, পেটে এবং কি মুখ এবং পেটে কি মেদ সঞ্চিত হয়, কণ্ঠস্বর ভারী এবং গম্ভীর হয়, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি ঘটে। এগুলো আপনারা কি পড়ে নিলেই পারবেন। ওকে, তাহলে এই প্রশ্নটা ছিল এইটাই যে রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে, মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর নাম কি। ঠিক আছে, পরের অধ্যায়ে চলে যাও। চিত্র তো লাগবে না না স্যার? দিতে পারলে ভালো, ডিপেন্ড করবে নাম্বারের উপর, আপনার সময়ের উপর। যদি সব লিখে সময় পান চিত্র দিবেন। ওই ছকায় থেকে পরীক্ষা হলো, ছকায় থেকে সারাদিন শেষ করবো। বাসায় চিত্র আঁকতে শোনা হলো নাকি? এটা শুনি। আচ্ছা, পরের অধ্যায় দেখেন স্পেশাল সেন্স। স্পেশাল সেন্স আমাদের কোশ্চেন ছিল কয়টা? চারটা। এই চারটা কোশ্চেনের ভিতরে প্রথম কোশ্চেনটা ছিল স্পেশাল সেন্স কাকে বলে, স্পেশাল সেন্সগুলোর নাম এবং তাদের কাজ। আদি আসে নাই? আচ্ছা, আপনাদের একটা পরীক্ষা ডেট দিছি, ঠিক আছে, আগামী রবিবার 16 তারিখ 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন, ইউরিনারি সিস্টেম, ফুড নিউট্রিশন। এর আগের একটা পরীক্ষাও কিন্তু দেন নাই আপনারা। না, অনেকে আছে কি কনফিডেন্ট যে সেমিস্টারে 50 পাবে, তাই না? কনফিডেন্স ভালো খারাপটা, কারণ আমরা তো বলে দিছি এটা ওপেন ঘোষণা যে সেমিস্টারে যে 50 পাবে সে কি ক্লাস টেস্ট দিক না দিক সব মার্কস দিয়ে দিবে। এই যে চারটা দিচ্ছেন না স্যার, দুটো করে দিলে ভালো হয় না? ছোট ছোট অধ্যায় তো পরের গুলো। আচ্ছা, একটা প্রশ্নের মধ্যে তো পেঁচানো দেন। নার্ভাস, এন্ডোক্রাইন, ইউরিনারি, ফুড নিউট্রিশন। আচ্ছা, স্পেশাল সেন্সটা একটু দেখেন। স্যার, এই লাস্টের চ্যাপ্টারগুলি অনেক খারাপ হয়ে গেছে।
এই চ্যাপ্টারের সাথে কিন্তু নার্ভাস সিস্টেমের চ্যাপ্টারে কিছুটা মিল থাকবে, ঠিক আছে? সমস্যা এইগুলোর সাথে স্যার দেখেছি অনেক প্যাচানো স্যার। যেমন কোথায় কোথায় প্যাচ আছে, নার্ভাস সিস্টেমের এগুলো কি পেটের নাড়ি ভুড়ি যে প্যাচ থাকবে, সহজ জিনিস, আর এই ক্লাসগুলো ভালো করে করিনি স্যার। ভালো করে কোনো প্রবলেম নাই, বইয়ে সব দেওয়া আছে, ঠিক আছে? শুধু আপনাকে পাবো কই স্যার, আপনি ভিডিও দেন না স্যার। কোনো সমস্যা নাই, বেশ কিছুদিন সময় পাবেন, এক সপ্তাহের মতো। যে যে সমস্যা থাকবে সব সমস্যা যে সলভ করে নিয়ে যাবেন। আমরা তো এখানে থাকি 2-3 দিন, তাই না? 2-3 দিন থেকে স্যার 2-3 দিন তো থাকি। আচ্ছা, স্পেশাল সেন্সটা একটু দেখি আমরা। প্রথমে স্পেশাল সেন্স অর্গান কাকে বলে, ঠিক আছে? তাহলে স্পেশাল সেন্স অর্গান সেগুলো যেগুলো কি করে, বিশেষ অনুভূতিগুলো আমাদের ব্রেনে বা নার্ভাস সিস্টেমে কি নিয়ে যায়। বলছে দেখেন, দেয়ার আর সাম অর্গান দ্যাট প্রোডিউস স্পেশাল সেন্সরি ইম্পালস। এই যে এখন কিন্তু নার্ভাস সিস্টেমের সাথে কি মিলে যাবে জিনিসগুলো। সেন্সরি ইম্পালস কাকে বলে? বডি থেকে ব্রেনের দিকে হ্যাঁ, যে সকল ইম্পালস বডি থেকে ব্রেনের দিকে সরাসরি যাচ্ছে তাদেরকে আমরা কি বলতেছি? সেন্সরি ইম্পালস, ঠিক আছে? এদেরকে বলা হয় দিস অর্গান ফর্মস স্পেশাল সেন্স অর্গান। তার মানে যে সকল অর্গান, ঠিক আছে, বডি থেকে স্পেশাল অনুভূতিগুলা ব্রেনের দিকে নিয়ে যায়, ওই অর্গানগুলোকে আমরা কি বলতেছি? স্পেশাল সেন্স অর্গান বলতেছি, তাই না? এখন কি কি আছে আমরা সহজ বাংলায় বললে পঞ্চ ইন্দ্রিয়, তাই না? হ্যাঁ, এই পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে যে আমাদের শরীরে 5টা ইন্দ্রিয় আছে, তাই না? এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে কি করে? পরিবেশ সম্পর্কে সবসময় সচেতন রাখে। অর্থাৎ আপনি কোন পরিবেশে আছেন, এই পরিবেশে আপনার কি করা লাগবে, এই পরিবেশে কি কি থাকা উচিত, কি কি থাকা উচিত না, ঠিক আছে? তাহলে এই সম্পর্কে আপনাকে সচেতন রাখতেছে যে অর্গানগুলো, এদের নাম কি? স্পেশাল সেন্স অর্গান। তার মানে এরা আপনার শরীরের কি গোয়েন্দা অর্গান, ঠিক আছে? আপনার আশেপাশ সম্পর্কে আপনাকে সচেতন করে তোলে, সব সময় খবর, মানে কি খবরই যারা আপনার, তাই না? বিভিন্ন ধরনের খবর সরবরাহ করে। যে ক্লাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না, এটা আমাকে কে জানাচ্ছে? আমার চোখ আর আমার কান, তাই না? তারপরে কি আপনারা কি কি করতেছেন, কার মনোযোগ কোন দিকে আছে, কারোর ঘুম পাচ্ছে কিনা, কারোর চিন্তা ভাবনা কোন দিকে আছে, এটা আমাদের জানাচ্ছে কে? ঠিক আছে, আমাদের এই অর্গানগুলো, ঠিক আছে? ওই পাশে কে শব্দ করতেছে, এটা আমরা জানতেছি কিভাবে? অর্গানগুলোর মাধ্যমে। এখন শীতকাল, গ্রীষ্মকাল না কি কাল, এটা আমাদের জানাচ্ছে কি? আমাদের এই অর্গানগুলোই, ঠিক আছে? আপনি একটা খাবার খেলেন, খাবারের টেস্টটা কেমন, রাস্তাতে আসার সময় মানে আশেপাশে গন্ধ ছিল কিনা, কোনো ভালো গন্ধ খারাপ গন্ধ যাই থাকুক, অর্থাৎ কি স্মেলের যে অনুভূতিটা, ঠিক আছে, এটা আপনাকে দিচ্ছে কে? এই সেন্সগুলো। মানে এই 5টা সেন্স যদি আপনার ভালো থাকে তাহলে পরিবেশ সম্পর্কে আপনি 100% কি সচেতন থাকতে পারবেন, ঠিক আছে? এখন কথা, আমাদের শুধু এইভাবে এইটুকু পড়লে হবে না যে 5টা ইন্দ্রিয়র নাম এবং কাজ, শুধু এইটুকু দিলে হবে না, এদের সাথে কোন নার্ভ জড়িত এটা দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম ইন্দ্রিয়টার নাম কি? আই আই আই। আই মানে কি? চোখ, চোখ। ঠিক আছে? চোখের কাজ তো আমরা জানি, কি করে ম্যাডাম? দেখা দেখা না, চোখের কাজ কিন্তু দেখা না। চোখ কি দেখে? কি করে মেসেজ পাঠায় ব্রেনের কাছে। চোখের কাজ কি? ইয়ে মোটর না, এটা সেন্সরি। চোখের কাজ কি? চোখের কাজ দর্শন অনুভূতিটা ব্রেন পর্যন্ত পৌঁছে দেওয়া, ঠিক আছে? তার মানে কি, চোখ যদি আপনাকে আমি চোখ দিয়ে দেখতাম তাহলে কিভাবে দেখতাম? দেখতাম আপনি উল্টা হয়ে আছেন এখন, তাই না? চোখের ভিতরে সবগুলো ইয়া কিভাবে পড়ে? এরকম উল্টা হয়ে পড়ে না, ঠিক আছে? এটা যদি মাথা হয়, চোখের ভিতরে কি হবে? এটা হবে মাথা, এটা হবে কি? পা। তাহলে আমি দেখতাম কি সবাই এরকম করে উল্টে আছেন, বাট আমরা দেখতেছি কোথা থেকে? দেখতেছি ব্রেন থেকে। এখানে যখন অনুভূতিটা আসতেছে ব্রেন এটাকে দেখতেছে, ঠিক আছে? সেই জন্য তো মাথায় বাড়ি দিলে দেখেন না, আর চোখে দেখে না, চোখ তো ভালোই থাকে। জি স্যার, আবার মাথায় বাড়ি দিলে চোখে রক্ত জমে স্যার। তার মানে কি, চোখের কাজ হচ্ছে কি দর্শনের অনুভূতিটা পৌঁছে দেওয়া, বাকি কাজ ব্রেন করে নিবে। ওকে, তাহলে আমরা দেখতেছি চোখ কি করে? দেখার কাজে সাহায্য করে, তাই না? দেখার কাজে, নিজে দেখে না কিন্তু সে কি করে? দেখার কাজে সাহায্য করে। ওকে, তাহলে আমরা যদি দেখি চোখ দেখার কাজে সাহায্য করে, তাহলে এখানে কোন নার্ভটা কাজ করে? চোখে কোন নার্ভ? অপটিক। তার মানে নার্ভের নাম কিন্তু এখানে মুখস্থ করতে হবে।
ঠিক আছে, তাহলে চোখে দর্শন অনুভূতি ব্রেনে পৌঁছাতে যে নার্ভটা কাজ করে সেই নার্ভকে এখানে লিখতে হবে, কারণ এটা কি নার্ভাস সিস্টেমেরও কোশ্চেন হতে পারে, এখান থেকেও কি কোশ্চেনটা আসতে পারে যে স্পেশাল সেন্স অর্গানগুলোর সাথে কোন ক্রেনিয়াল নার্ভ কি জড়িত। ঠিক আছে, তাদের কাজ লিখেন। তাহলে আপনাকে এক নম্বর লিখতে হবে আই। আই লিখে কি লিখবেন? নার্ভের নাম। নার্ভের নাম কি? অপটিক নার্ভ। কাজ কি? দর্শন অনুভূতি ব্রেনে পৌঁছানো। 2 নম্বর কি লিখবেন? চোখ থেকে নিচে নামলে নোজ। চোখ থেকে নিচে নামলে কি? নোজ। তাহলে নাকে আসেন, আমরা সিরিয়ালে আসি এখান থেকে এখানে। তাহলে চোখ থেকে নিচে নামলে কি? নোজ। নোজের কাজ কি? ঘ্রাণের অনুভূতি ব্রেনে পৌঁছানো। তাহলে ঘ্রাণের অনুভূতি ব্রেনে পৌঁছানোর জন্য কোন নার্ভটা কাজ করে? অলফ্যাক্টরি নাম্বার 1 নার্ভ। ঠিক আছে, তাহলে দুইটা নার্ভ হয়ে গেল, একটা হচ্ছে অলফ্যাক্টরি, একটা হচ্ছে কি? অপটিক। নেক্সট ওয়ান হবে কি? আমাদের যদি নিচের দিকে নামি, আমরা পাশে চলে যাই একটু, কান। ঠিক আছে, তাহলে কান হচ্ছে কি? শোনার অনুভূতি ব্রেনে পৌঁছানো, শ্রবণের অনুভূতি ব্রেনে পৌঁছানো। তাহলে শ্রবণের অনুভূতি ব্রেনে পৌঁছানোর জন্য কোন নার্ভ কাজ করে? অডিটরি। ঠিক আছে, তাহলে অডিটরি নার্ভ এখানে মনে রাখতে হবে যে অডিটরি নার্ভ। আর এগুলো কি দিতে হবে সেন্সরি না মোটর না? এটা দিবেন যদি নার্ভাস সিস্টেম থেকে কোশ্চেনটা আসে। আচ্ছা। কোশ্চেনটা যদি দুই স্পেশাল জায়গা থেকে সেন্স থেকে আসতে আসে, তাহলে শুধু এটা দিলেই হবে। নেক্সট ওয়ান হচ্ছে কি? আমরা যদি মুখের ভিতরে যাই, জিহ্বা। ঠিক আছে, জিহ্বার কাজ কি? স্বাদের অনুভূতি। এখানে গ্লাসোফ্যারেঞ্জিয়াল নার্ভের কথা বলতে পারেন, তাই না? এরপর আরেকটা কিছু কি আছে? স্কিন। স্কিন। ঠিক আছে, স্কিনে ভেগাস নার্ভের কথা বলবে। ফেশিয়াল দোষ সব করবে। হ্যাঁ, ফেশিয়াল ও পার্শিয়ালি কাজ করে, তার সাথে কি? গ্লাসোফ্যারেঞ্জিয়াল। কই? হাইপোগ্লোসাল কি? স্বাদের কাজ করে না, জিহ্বা লড়াচড়ার কাজ করে। স্যার এর মধ্যে যে কোনো একটা দিলে হবে, ফেশিয়াল জি। হবে, গ্লাসিং ক্লিয়ার তো? আর ভেগাসটা দিবেন কি? স্কিনের ক্ষেত্রে দিবেন ভেগাস। ভেগাস যেহেতু বিশাল এরিয়া জুড়ে আছে, সেহেতু আমরা স্কিনটাকে ভেগাসের ভিতর দিয়ে দিব। ঠিক আছে। ভেগাস কি মিক্স গ্ল্যান্ড না? জি স্যার। হ্যাঁ। মিক্স গ্ল্যান্ড মানে কি? তার দুই ধরনের অ্যাক্টিভিটি ইয়া আছে, সেন্সরি এবং মোটর। হ্যাঁ, সেই জন্য আমরা ভেগাসটা